দেখুন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন, কিন্তু আমার মা নামাজ পড়ে না। মা কি পড়ে না? আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আল্লাহর বিধানগুলি আমি পালন করি, কিন্তু আমার আব্বা নামাজ পড়ে না। আমার আব্বা অন্যায় কাজ করে, গুনার কাজ করে, মাও গুনাহের কাজ করে। এখন আমার আব্বা আমার আম্মাকে কালিমার দাওয়াত দেওয়া, নামাজ পড়ানো, রোজা রাখানোর দায়িত্বটা সর্বপ্রথম কার? আমার। আপনার সন্তান যদি নামাজ রোজা না করে, তাহলে আপনার সন্তানকে যেমন আপনার দায়িত্ব হলো তাকে সৎ পথে আনা। সর্বপ্রথম কালিমার দাওয়াত দিতে হবে নিজের পরিবারের লোকদের। কথা বলেন, এ কথা আল্লাহ বলছেন না? কথা কি তবলিগের লোকেরা বলছে নাকি? পীর সাহেব বলছে? আলেম উলামারা বলছে? আল্লাহ বলছে। সূরা তাহরীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, জান্নাতে যারা যেতে চাও তোমরা শোনো। ও আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো। ও আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো, এরপর তোমাদের আহাল পরিবারদেরকে বাঁচাও। নার, ওই জ্বলন্ত জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ বলবেন। কথাটা কে বলছে? আল্লাহ বলছে। তুমি বাঁচো, এরপরে তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে বাঁচাও। কোন আগুন থেকে? জ্বলন্ত জাহান্নামের আগুন থেকে। আল্লাহ বলছে। তাহলে আপনার দায়িত্ব হলো, আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্ত্রীকে নামাজি বানানোর দায়িত্ব আপনি স্বামীর। কথা বলেন। আপনার ছেলে মেয়ে যারা নামাজ না পড়ে তাদেরকে নামাজি বানানোর দায়িত্ব আপনার নিজের। আপনার পিতা মাতা যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে নামাজি বানানোর দায়িত্ব হলো আপনার নিজের। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথাটা বললেন যে তোমরা নিজেরা বাঁচো, এরপরে নিজেদের আহাল পরিবারদেরকে বাঁচাও? আল্লাহ এই কথাটা না বলে আল্লাহ তো বলতে পারতেন যে তুমি নিজেই বাঁচো, তোমার আহাল পরিবার বাঁচুক না বাঁচুক এটা তোমার দরকার না। আল্লাহ বলতে পারতেন না? কিন্তু আল্লাহ এই কথা না বলে এটা কেন বললেন? তুমিও বাঁচো, ছেলে মায়েরও বাঁচো, আত্মীয় স্বজনরেও বাঁচো। আল্লাহ কেন বললেন? দেখেন, যখন আমার সন্তানদের রোগ বালাই হয়, আমার কলিজার টুকরা কন্যা সন্তান, আমার কলিজার টুকরা পুত্র সন্তান, ছেলে এবং মেয়ে, এদের কারোর যদি কোনো রোগ বালাই হয় তাহলে পিতামাতা পাগল হয়ে যায়, কিভাবে আমার কলিজার টুকরা সন্তানটিকে সুস্থ করা যায়। কথা বলেন। ব্যাংকে টাকা নাই, পকেটে টাকা নাই, বাড়িতে টাকা নাই, তাহলে অর্থের প্রয়োজন। কোথায় পাবো আমি অর্থ? দেখি অমুক মসজিদে চলে যাই, দেখি মুসাল্লিদেরকে বলি যদি কয়টা টাকা হয় তাহলে 2টা টাকা দিয়া আমি আমার কলিজার টুকরা সন্তানকে ডাক্তার দেখাবো। ঠিক কিনা বলেন? রোগবালাই হচ্ছি, আমার আপনার সন্তানদের পাগল হয়ে যাচ্ছি। কেন পাগল হওয়ার দরকার? মরে যাই কি? এ যদি কোনো বাপ মার সামনে বলা হয় যে তোমার সন্তানের রোগ বালাই হয়েছে, তা তোমার কি? তোমারও তো দৌড়ানোর দরকার, মরে যায় যা।
বাপ মা জীবন থাকলে আপনাদেরকে ছাড়ে দেবে? কথা বলেন। দুনিয়ার জিন্দেগিটা একটু তুলে ধরতেছি আজকে। আল্লাহ কেন বললেন তুমি বাঁচো, তোমার সন্তানদেরকে বাঁচা। ভাইয়েরা আমার, তাহলে কলিজার টুকরা সন্তানদেরকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য আমি শত শত জায়গায় আমি চেষ্টা করলাম। এই ডাক্তারের কাছে হচ্ছে না, আরেক ডাক্তারের কাছে গেলাম। কথা বলেন। এরপরে আমার প্রাণ প্রিয়া স্ত্রী, যাকে আমি মাথার ঘাম পায়ে ফেলে আমি রোজগার করে এনে খাওয়াই, এরপরে বাজারে যে ভালো ভালো শাড়ি আছে এই শাড়িগুলি কিনে নাম আমার স্ত্রীকে আমি দেয়। এর কারণ হলো স্ত্রী যদি আমার উপর একটু খুশি হয়। কথা বলেন। অনেক সময় কিছু অকৃতজ্ঞ স্ত্রী আছে। কোন স্ত্রী আছে বলেন? অকৃতজ্ঞ, না শুকরকারী। বাজারে সব চাইতে ভালো দামি শাড়ি আপনি এনে দিলেও ওই স্ত্রীর মন কিন্তু ভরে না। কথা বলেন। আরে কোনতে শাড়ি নিয়ে যে কম দামি শাড়ি কেউ পরে না, তাই তুমি আমার এনে দিলে। কষ্টটা তখন আপনার কেমন লাগে? সারাদিন রিক্সা চালানে, সারাদিন অফিসে কাজকাম করলেন, মিল ফ্যাক্টরিতে কাজকর্ম করে অর্থ নিয়ে টাকা নিয়ে বাজার থেকে ভালো একখান শাড়ি আপনি পছন্দ করে এনে দিলেন যে এই শাড়িখান আমার বউ যদি পরে আমার কাছে খুব ভালো লাগবে। কথা বলেন। কিন্তু অকৃতজ্ঞ স্ত্রী যারা আপনার ওই শাড়ি পছন্দ করবে তো নাই, পছন্দ করবে না, এমন এমন নজির আছে যে ওই স্ত্রী ওই শাড়িখানা নিয়ে মানে স্বামীর মুখের উপর ফেলে দেয়, এরপরে পোড়ায়ও দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, তাহলে প্রাণ প্রিয় স্ত্রীর জন্য আপনি এত কিছু করলেন, এই প্রাণ প্রিয় স্ত্রী যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সংসার অচল হয়ে যায়। ঠিক কিনা বলেন? ছেলেমেয়েরা ঠিক মতো খেতে পারে না, মা রাঁধতে পারে না, আর এক বাড়ি থেকে রান্না করে এনে দেয়। একটা কষ্ট না? ভাইরা আমার, এই স্ত্রীকে সুস্থ করার জন্য আপনি মানুষের দ্বারে দ্বারে ঘুরলেন, একটু টাকার দরকার, কত কষ্ট আপনি করলেন। এরপরে আপনার পিতা, আপনার মাতা অসুস্থ হয়ে যাওয়ার পরে এই মা বাপ যদি সন্তানের সামনে অসুস্থ হয়ে যায়, এই সন্তান এই কষ্ট কোনোভাবে সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? বাপ যদি বিছানায় ফেলানো থাকে, মা যদি বিছনায় ফেলানো থাকে, দেখবেন আপনার আমার কলিজার টুকরা সন্তানেরা পর্যন্ত দাদা দাদির কাছে যেতে চায় না। কথা বলেন। প্রাণ প্রায় স্ত্রীর জন্য আপনি কত কষ্ট করলেন, এই স্ত্রী পর্যন্ত আপনার পিতামাতার খেদমত করতে চায় না। বাধ্য হয়ে জন্মদাতা সন্তান পর্যন্ত ওই পিতামাতার পায়খানাগুলি সাফ করে। আমার মা, আমার বাপ, কেউ আমার বাপ মার কাছে আসতে চাচ্ছে না। রোগবালাই হয়েছে, বিছানায় প্রসাব করে, পায়খানা করে, কেউ আসবে না, ছেলে মেয়ে আসবে না, আমার বউ আসবে না। তাহলে এখন কি সেই জায়গায় মরে যাবে? আমি আপনি বাধ্য হয়ে তার কি করি? সেবা যত্ন করি। এরপরে কোন ডাক্তারের কাছে গেলে সে ভালো হবে? আমি চেষ্টা করে সাধনা করি, আমার যে অর্থ সম্পদ আছে এই দিয়ে আমি চেষ্টা করি কিভাবে বাপ মারে সুস্থ করা যায়। ভাইয়েরা আমার, তাহলে পৃথিবীতে পিতামাতা, সন্তান, এরপরে নিজের আত্মীয় স্বজন, ভাই বোন অসুস্থ হলে আমরা যেমন দৌড়াদৌড়ি করি বাঁচানোর জন্য, আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে যখন তোমার সামনে দিয়া তোমার স্ত্রীকে যদি আমি আল্লাহ জাহান্নামের আগুনে ফেলে দেয়, এটাকে তুমি সহ্য করতে পারবা? পারবো? আল্লাহ কেন বললেন তুমি বাঁচো, তোমার সন্তান, তোমার আহাল পরিবারদেরকে বাঁচা। এরপরে আমার সন্তানদেরকে যদি কিয়ামতের ময়দানে
আমার সামনে আল্লাহ জাহান্নামের আগুনে ফেলে দেন, আমরা কি সহ্য করতে পারবো না? কি বলেন? পারবো না। আর আমার সামনে যদি আমার আব্বা আম্মারে জাহান্নামের আগুনে ফেলে দেন, তাহলে আমরা কি সহ্য করতে পারবো না? কি বলেন? কি কথা বলেন? পারবো? পারবো না। এই জন্য আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দুনিয়ার মানুষেরা, তোমার চোখের সামনে যদি তোমার সন্তান পৃথিবীতে অসুস্থ হয়ে যায়, তুমি যেমন সহ্য করতে পারো না, এরপরে তোমার সামনে তোমার স্ত্রী, তোমার পিতামাতা অসুস্থ হলো, তুমি সহ্য করতে পারলে না, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে তোমার সামনে যদি আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দেয়, তুমি কিন্তু সহ্য করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিলাম, তুমি জাহান্নামের আযাব থেকে যেমন বাঁচার জন্য চেষ্টা করবা, তোমার আত্মীয় স্বজন, পিতামাতা, সন্তানদেরকে ওইভাবেই জাহান্নামের আযাব থেকে রক্ষা করার জন্য চেষ্টা করো। কথা কি ক্লিয়ার বুঝেছে? তাহলে আমি নামাজ পড়ি, আমার বউ যদি নামাজ না পড়ে, তাহলে এটাকে মেনে নেওয়া যাবে? কথা বলেন। আমি নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, এটাকে আপনি মেনে নিতে পারবেন? কথা বলেন। ছেলে মেয়ে বুঝতেছে না যে আমার পরকালে আযাব হবে, আপনি বুঝছেন, তাহলে আপনি যখন বুঝতেছেন যে আমার এই সন্তান তো জাহান্নামের আগুনে জ্বলবে, আমার মা, আমার বাপ জাহান্নামের আগুনে জ্বলবে, আমি তো সহ্য করতে পারবো না, এই বুঝটা আল্লাহ আপনার ভিতরে দিয়েছেন, তাদের ভিতরে কিন্তু আল্লাহ দেন নাই। কথা বলেন। আপনার ভিতরে বুঝ আসছে, কিন্তু মা বাপ, ভাই বোন, স্ত্রী, সন্তানের ভিতরে বুঝ কি আসে নাই। তাহলে আপনার দায়িত্ব হলো তাদেরকে টেনে আনা, তাদেরকে ওই জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা। হেদায়েতের মালিক হলো আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ একটা কবরের পাশ দিয়ে যাচ্ছে, এমন সময় রাসূলুল্লাহ দেখলেন ওই কবরের ভিতরে আযাব হচ্ছে। কি হচ্ছে বলেন? আযাব হচ্ছে। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা, এই কবরটা কার? এই কবরটা কি? সাহাবীরা বললেন, হুজুর অমুকের ছেলে। রাসূলুল্লাহ বললেন, এর পরিবারের কারা কারা বেঁচে আছে বলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ বেঁচে নাই, তবে একটা বুড়ি, তার মা। তার কি? শুধুমাত্র মা বেঁচে আছে। রাসূলুল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, চলো তার মার কাছে যাই। মায়ের কাছে রাসূলুল্লাহ গেলেন, গিয়ে বললেন, বুড়িমা, এই কবরটা কার? রাসূলুল্লাহ এই কথা বলার পরে বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরটা হলো আমার সন্তানের। রাসূলুল্লাহ বললেন, তার কবরে আযাব হচ্ছে। ও বুড়িমা, কেন আযাব হচ্ছে বলো? বুড়িমা বলতেছে, আমি ওসব জানি না, আমি ওসব কি, আমি আযাব হচ্ছে, ও আমি কি করব, আমি ওসব জানি না। রাসূলুল্লাহ আবার বললেন, না, আযাব হচ্ছে আপনার সন্তানের, তা আপনি জানেন না কেমন করে? তা আপনার এটা কষ্ট লাগতেছে না? তাহলে না, আমার সব কষ্ট লাগে। রাসূলুল্লাহ বললেন, কষ্ট যখন লাগে না, তা কি সমস্যাটা? কষ্ট লাগতেছে না, সন্তানের কবরে আযাব হচ্ছে, মার কষ্ট লাগতেছে না, এর কারণ আছে না? রাসূলুল্লাহ বললেন, কারণটা একটু বলুন। তখন বুড়িমা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ও যে আমার সন্তান, এটা সত্য, তবে আমি যদি আমার সন্তানকে বলতাম, বাবা তুমি ডান দিকে চলো, আমার সন্তান ডান দিকে না গিয়ে বাম দিকে চলে যেত। আমার সন্তানকে যদি বলতাম, বাবা তুমি জিনা করবা না, ব্যভিচার করবা না,
গুনার কাজ করবা না, অন্যায় করবা না, তাহলে কিন্তু তোমার কবরে আযাব হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার কথা মানে নাই, এটা তো ঠিক আছে, তারপরেও বউর কথা মতো আমার উপরে অত্যাচার নির্যাতন করত। আমার কথা তো শুনতোই না, যদি শুনতো তাহলে তোর বউ আসতো, আমার অবাধ্য হতো না। এটা তো ঠিক আছে, তারপরে যে বউ যখন আমার নামে নালিশ করে তখন সে আমার উপরে অত্যাচার জুলুম করে। এই জন্য আমি ও আযাব হোক না হোক ওইটা আমার দেখার দরকার নেই। এরকম সন্তান আপনাদের আমাদের এলাকায় নাই, আসেনি? যে স্ত্রীর কথা মতো মা বাপের কষ্ট দেয়, এই সন্তানের কোনোদিন কি হবে না, উন্নতি তো হবে না, হায়াত থাকতেই মারা যাবে। মা বাপের মনে যদি অন্যায়ভাবে কষ্ট দেন, আপনি ন্যায়ের কথা যদি বলেন, কোরআন হাদিসের কথা, কালিমার কথা যদি বলেন, ন্যায়ের কথা বলার পরে যদি মা বাপ কষ্ট পায়, এতে আপনার কোনো ক্ষতি হবে না, এতে আপনার কি হবে না, ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি অন্যায়ভাবে পিতা মাতাকে কষ্ট দেন, তাহলে এটা কিন্তু আল্লাহ মেনে নেবেন না। ভাইরা আমার, রাসূলুল্লাহ ওই বুড়িমাকে বললেন, বুড়িমা শোনো, তোমার সন্তান তোমাকে কষ্ট দিয়েছে, আমি বুঝতে পেরেছি তোমার সন্তানটিকে তুমি ক্ষমা করো নাই, এই কারণে কবরে আযাব হচ্ছে। তাহলে আমি একটু দেখি তোমার এই সন্তান কবরে জ্বলছে, তোমার কিছুই বুঝে আসছে না, আমি একটু দেখি তুমি কত সহ্য করতে পারো। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, সাহাবীরা কিছু কাঠ কুটো আনো। সাহাবীরা কাঠ কুটো আনলেন, এরপরে কবরের উপরে রেখে রাসূলুল্লাহ বললেন, এইবার আমি জ্বালায় দেব যাতে করে আরো জ্বলে, আরো কি কবরে যাতে আরো জ্বলে, আমি এই ব্যবস্থা করতে। রাসূলুল্লাহ যখন বললেন যে এখন জ্বালায় দেব আরো জ্বলবে, তখন বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়া রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জ্বালাবেন না, কবরের উপরে যদি জ্বালায় দেন আমার সন্তান আরো জ্বলবে, এইটা আমি সহ্য করতে পারবো না। তখন রাসূলুল্লাহ বললেন, বুড়িমা কবরের উপরে আগুন জ্বালা দিলাম, এই আগুনে যতটুকু আপনার সন্তান কষ্ট পাবে, কবরের ভিতরে তার থেকে হাজার হাজার গুণ বেশি সে কষ্ট পাচ্ছে। তখন বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সন্তানকে বুড়িমা যখনই বললেন যে আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, তখন রাসূলুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। কি করলেন? সাহাবীদেরকে নিয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ আমি আপনার নবী, আমি আপনার রাসূল, পৃথিবীতে আপনি আমাকে পাঠাইছেন রাহমাতুল লিল আলামিন হিসেবে। আল্লাহ আমি সবার জন্য রহমত। আয় আল্লাহ তাআলা তোমার দরবারে ভিক্ষার ঝুলি পেতে দিলাম আমার সাহাবীদেরকে নিয়া। আল্লাহ আমাদের দোয়া কবুল করে এই তোমার বান্দার কবরের আযাব মাফ করে দাও। রাসূলুল্লাহর হাত নামানোর আগে আল্লাহ ওই কবরের আযাব মাফ করে দিলে। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? যে তুমি বাঁচো, তোমার সন্তান আহাল পরিবারদেরকে কি করো? জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী। ইব্রাহিম আলাইহিস সালাম